প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে জুম্মা মোবারক। আর জুম্মার দিনে চমৎকার কিছু আপনাদের সাথে শেয়ার করার অনেক প্রয়াস থাকে আমার। সাথে থাকবেন আর শুনতে থাকবেন আমার চমৎকার এই মেসেজটা। আর চমৎকার দুবাইয়ের এই শহরটা ঘুরে ঘুরেও কিছুটা দেখাতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে চমৎকার একটি হাদিস শেয়ার করব। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছিলেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসলেন। নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রামাদানের রোজা সমাধা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরে হজ পালন করো। তিনি অর্থাৎ লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। আমরা বিস্মিত হলাম। সে নিজেই তার নিকট জিজ্ঞাসা করলেন, আবার নিজেই তার জবাবকে সঠিক বলে ঘোষণা করলেন। এরপর আগন্তুক বললেন, আচ্ছা, আমাকে এবার ঈমান সম্পর্কে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ঈমান হচ্ছে আল্লাহর ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাতের উপর ঈমান আনা এবং তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনা। এবারও আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক এবার জিজ্ঞাসা করল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। এবার আগন্তুক বললেন, আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে বললেন, তা হচ্ছে এই, দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে। তারপর ওই ব্যক্তি চলে গেলেন, আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তিনি হলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন।